বালি কয়লা শিক্ষা খাই, সঙ্গে মিথ্যে কথার ঝুড়ি, এসআইআর এর ভিড়মি খেয়ে করছে স্লোগান চুরি। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আর ওদিকে পুলিশ মামারা বলছে পিঠে বিক্রেতারা গুরুদেব লোক, তাই আমরা শুধু ধরতে জানি বাজি, আর রোহিঙ্গাদের একমাত্র ভরসা আমাদের মাননীয়া। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 30 নম্বর এপিসোডে। নমস্কার, বলুন। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে বর্তমানে এসআইআর নিয়ে বাংলার রাজনীতিতে চারিদিকে যা চলছে তা নিয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। রাজ্যে শুরু হয়েছে এসআইআর, আর যা নিয়ে কিছু লোকের এত ফাটছে যে তারা রাস্তায় আন্দোলন করতে নেমে গেছে। নির্বাচন কমিশনও বৈধ না এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই, সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী কেউ বৈধ নয়, শুধু আমাদের এই চাচা একমাত্র বৈধ নাগরিক। সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। বলছি চাচা, যখন পেহেলগাম অ্যাটাক হয়েছিল তখন কটা মিছিল বের করেছিলেন? বা যখন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছিল তখন আপনারা কয়টা মিছিল বের করেছিলেন? এরা হচ্ছে চাইনার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এদেরকে জুতো দিয়ে পেটানো। এ কি সায়নী ম্যাডাম, নমস্কার। তা কই মানস দাকে দেখতে পাচ্ছি না আশেপাশে? আর যাই বলুন, এইসব স্লোগানের পর সেই একটা স্লোগানই কিন্তু মানায়। সায়নী লাগাও। কেমন দিলাম? কখনো বলেছেন এসআইআর হলে ঘেরাও হবে, আন্দোলন হবে। करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम कटने नहीं देंगे। আর শুধু তাই না, এমনকি নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখেছিলেন আমাদের মাননীয়া। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। ডবল ডবল চাকরি হবে। কত হিম্মত একবার দেখি। আমি বেঁচে থাকতে কোনো শিক্ষকের চাকরি যাবে না। বসুন, এসব আমি জানি। ওবিসি নিয়ে কিচ্ছু হবে না। এই রাজ্যে কোনো মতেই ওয়াকফ আইন জারি হতে দেব না। আর সর্বশেষ, আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না এই রাজ্যে। कल से एसआईआर शुरू होने वाला है। এ তো ছিল আমাদের মাননীয়ার কথা, কিন্তু কাকে ছেড়ে কাকে দেখবো বলুন তো? এই দেখুন আমাদের অমিত কাকা আবার এসআইআর নিয়ে কি বলছে। अभी जो एसआईआर हो रहा है वो 2003 में भी हुआ है, 2061 में भी हुआ था, 2070 में भी हुआ था। কি 2061? ও 2070? 2061 में भी हुआ था, 2070 में भी हुआ था। ও ভগবান, সত্যি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ভাই, এবার আসছি আমাদের এই ভাইপো ব্যানার্জিকে নিয়ে। এসআইআর চালু হবার আগে ইনি কি বলেছিলেন যে ইয়েস স্যার নয়, নো স্যার, বাংলায় নাকি এসআইআর হতে দেবেন না। এসআইআর বা স্যার, ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। আর এখন যখন শত চেষ্টা করেও এসআইআর হওয়া থেকে আটকাতে পারলেন না, তখন বলছে যে এসআইআর হোক, কিন্তু এসআইআর হলেও 26-এর ভোটে নাকি তৃণমূল একটি হলেও আসন বেশি পাবে। আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো। বাহ ভাই বাবু বাহ, এত ভালো যোগ তো কপিল শর্মাও মানে না। এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো। আমার চ্যাটার বাল। আর শুধু এতেই থেমে থাকেননি ইনি। বিজেপি নেতারা এসআইআর নিয়ে প্রচার করতে গেলে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, গাছে বেঁধে রাখুন, এরকম শান্তিপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন,
ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। তা কোথায় এখন সব বাংলার বুদ্ধিজীবীরা? এতে সংবিধান বিপন্ন হচ্ছে না? এটা উস্কানিমূলক মন্তব্য নয়? বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন। দেখো 2 টাকার কলমি শাক, তার আবার ক্যাশ মেমো। ভাই এতদিন ছিল কয়লা বালি রেশন চোর, আর এখন স্লোগান চোর। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এতদিন এনারা ফিজিক্যালি চুরি করতেন, আর এখন করবে ডিজিটালি, কারণ ওই ডিজিটাল যোদ্ধা বানিয়েছেন না। শুনতে পাচ্ছেন একটু জোরে? তা বলছি ভাইপো বাবু, আপনার দলে তো এত এত ক্রিয়েটিভ লোক আছে, তো শেষমেশ এই জাস্টিস ফর আরজি করকে জাস্টিস ফর প্রদীপ কর বানিয়ে দিলেন। একটা নতুন স্লোগান বের করতে পারলেন না? পাগল একটা, লেখাপড়া জানে না, বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে। প্রদীপ করের ডান হাতের 4টে আঙুল ছিল না, তার পরিবার দাবি করছে, তাহলে কি করে সুইসাইড নোট লিখলো, এই প্রশ্ন উঠছে। প্রদীপ করের দেহ দেখি 4 হাতে না থাকলেও সুইসাইড নোট লেখা যায়। জাস্ট ভাবুন একবার, যার হাতের 4টে আঙুল নেই তিনি নাকি সুইসাইড নোট লিখেছেন। 4 হাতে না থাকলেও সুইসাইড নোট লেখা যায়। হ্যাঁ সেটাই তো, যেমন বাড়িতে সিঁদুর না থাকলেও লিপস্টিক দিয়ে কাজ চালানো যায়, তাই না চন্দ্রিমা ম্যাডাম? কেমন দিলাম? যে এসআইআর এনআরসি, কারণ উনি মারা গিয়েছেন, সুইসাইড করেছেন এনআরসির কথা বলে। আরে চাটাংসুদা, এবার তো চটির থেকে মুখটা একটু বের করো, আর কত চটি চাটবে? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। ভাই এ হচ্ছে তৃণমূলের অর্জুন কাপুর, যার ফ্যান ফলোয়ার দূরবীন দিয়ে খুঁজতে হয়, আর মানুষ একে ফলো করেই তাকে ট্রোল করার জন্য। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। ববি পাঠায় তোলা টাকা, পিসিমার সিন্ধুকে, নেই চান্স নেই, নেই চান্স নেই, নেই চান্স।